ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই অশান্তির আগুনে পুড়ছে বাংলাদেশ। ময়মনসিংহের হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে জানে শেষ করে দেওয়ার ঘটনার পর থেকেই খোকন দাস নামে একজনের মাথায় পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তালিকায় নতুন সংযোজন বিএনপি নেতা আলমগীর হোসেন। জানা গিয়েছে স্থানীয় সময় সন্ধ্যে 7টা নাগাদ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আলমগীর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেই সময় হঠাৎ করে বাইকে করে এসে খুব কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। গুরুতর জখম অবস্থায় আলমগীর হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। শনিবার ৩রা জানুয়ারি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের যশোরের শঙ্করপুরে। যশোর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বিএনপির যুগ্ম সম্পাদক পদে ছিলেন আলমগীর হোসেন। তার মাথার দুপাশে দুটি ক্ষতচিহ্ন রয়েছে বলেই জানিয়েছে চিকিৎসকেরা। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাস্থলে সিসিটিভি খতিয়ে দেখে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। কে বলছেন একজন প্রত্যক্ষদর্শী, শুনব। বাসায় যাচ্ছি, গাড়ি পড়ে দিচ্ছে। হ্যাঁ, এমন গাড়ি কাট একটা পথচারী লোক ধরলে তো ধরতে হয়। হ্যাঁ, ওই পথচারী হিসাবে ওনারে উঠেইছে, গাড়িতে পড়ে যাচ্ছে। পরে দেখি কি আলমগীর। হ্যাঁ, আমি কি ধর, তখন চেক করে দিলাম, তখন আর কয়েকটা লোক ধরে গাড়িতে উঠে দিল। আচ্ছা, আরও কি মোটরসাইকেল চালায় যেতে দেখেছেন বা কোনো কিছু? একজন কালে এই যে ফট করে চলে গেছে, একজনে বললো এই চলে গেছে। কয়জন ছিল? হ্যাঁ, ওরা বললো 2জন ছিল। কি বলছেন মৃতের দাদা, শুনবো তার কথাও। হাসপাতালে এসে দেখি আমার ভাই মারা গেছে। কেন, কি কারণে আমার ভাইরে মারলো, কে মারলো, এর কোনো কি করে প্রশাসন বের করবে। মৃতের অপর দাদা কি বলছেন, শুনবো তার কথা। ওখানে যারা স্থানীয় যারা দেখছে, রানিং, আমার ভাইও রানিং ছিল, তারাও রানিং ছিল, 2জন ছিল। ওই রানিংয়ে গুলি করে দিয়ে বেরিয়ে গেছে তারা। আমার মনে হয় খুব সম্ভব বটতলা যখন মেন রোড ক্রসিং হয়েছে, আমার মনে হয় তখনই ওর পিছিয়ে আসছে। যখন ওর ফাঁকা পেয়েছে তখন মনে হয় ওর গুলিটা কাটা হয়েছে। কোনো শত্রুতা, কোনো ব্যবসায়ীভাবে কোনো শত্রুতা নেই। এখন রাজনীতিতে আছে কিনা এটা উপর ও জানার উপর আল্লাহ ছাড়া জানে, এছাড়া আমরা পার্সোনাল করে বলতে পারবো না। মৃতের আত্মীয় কি বলছেন, শুনবো। আমি জানি না কেন তাকে এইভাবে তাকে গুলি করা হলো। আমরা তাকে এই গুলি যারা করছে, আমরা তাদেরকে ধরে এনে তাদেরকে বিচার করা হোক। এদেরকে আমরা চাই যে এরা যেন এই ধরনের মায়ের বুক যেন আর খালি না করে। আমরা যেমন ভাগ্নেরা হয়েছি, ও অত্যন্ত একটা ভালো ছেলে, আমরা যেন এই বিচার চাই। এর বিচার যেন আমরা পাই, এটা আমরা সরকারের কাছে এবং জনগণ যারা এই প্রশাসনে আছেন তাদেরকে আমরা চাচ্ছি যে আমাদের ভাগ্নেকে যেন এইভাবে গুলি করছে তাদেরকে আপনারা শাস্তি দেন, তাদেরকে উপযুক্ত শাস্তি আমরা চাচ্ছি আপনাদের কাছ থেকে। কর্তব্যরত চিকিৎসক কি বলছেন, শুনবো। আসার সাথে সাথে পরীক্ষা নিরীক্ষা করে তাকে নিতে হয়, কিন্তু এটা 100% নিশ্চিত হওয়ার জন্য ইসিজি করে সেটা কনফার্ম করা। প্রাথমিকভাবে যা জানা গেছে যে তাকে গুলি করা হয়েছে। তখন আমি রোগীর মাথা দেখি এবং দেখি যে মাথার বাম সাইডে একটা ক্ষতচিহ্ন আছে। রোগীর লাশ এখন মেডিকেলে পাঠানো হয়েছে। সুরতহাল এবং পোস্টমর্টমের পরে বিস্তারিত জানা সম্ভব। যশোর 3 আসনের বিএনপি প্রার্থী অনিন্দু ইসলাম হাসপাতালে এসে মৃতের আত্মীয়দের সঙ্গে কথা বলে শোক প্রকাশ করেন। কি বলছেন বিএনপি নেতা অনিন্দু ইসলাম, শুনবো। এটা তো মেনে নেওয়ার মতো কোনো ব্যাপার না, এটা তো আমরা স্তম্ভিত। দেখেন, গত ফ্যাসিস্ট আমলে এই যশোরে আমাদের 68 জন নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, খুন জুমের শিকার হয়েছিলেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমাদের রাজনৈতিক সহকর্মীরা এভাবে অস্বাভাবিকভাবে জীবন দিবেন, এটা কোনো সকল শ্রেণী পেশার মানুষকে, সকল রাজনৈতিক শক্তি যারা গণতন্ত্রের পক্ষে, তাদেরকে আহ্বান জানাবো
আসুন, যারা দেশ বিরোধী শক্তি, যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, আমরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করি। আমরা যদি সম্মিলিতভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হই, তাহলে আগামীর বুলেটটি আমাদের কার দিকে তাক করে রয়েছে এটা কিন্তু আমরা কেউ জানি না। আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো সদা সতর্ক থেকে তারা নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এই ঘটনার পেছনে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। বর্তমানে বাংলাদেশ একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে। বারবার বাংলাদেশ থেকে বিভিন্ন খবর সামনে আসছে, জানে শেষ হয়ে যাওয়ার ঘটনা একেবারে নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই অশান্তির আগুনে পুড়ছে বাংলাদেশ। ময়মনসিংহের হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে জানে শেষ করে দেওয়ার ঘটনার পর খোকন দাস নামে একজনের মাথায় পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তালিকায় নতুন সংযোজন বিএনপি নেতা আলমগীর হোসেন। জানা গেছে স্থানীয় সময় সন্ধ্যে 7টা নাগাদ মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন আলমগীর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেই সময় হঠাৎ করেই বাইকে করে এসে খুব কাছ থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। শনিবার 3রা জানুয়ারি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাংলাদেশের যশোরের শঙ্করপুরে। কি বলছেন মৃতার দাদারা, শুনবো। হাসপাতালে এসে দেখি আমার ভাই মারা গেছে। কেন, কি কারণে আমার ভাইরে মারলো, কে মারলো, এর কোনো কি করে প্রশাসন বের করলো। সবাই ওখানে যারা স্থানীয় যারা দেখছে, রানিং আমার ভাইও রানিং ছিল, তারাও রানিং ছিল, 2 জন ছিল। ওই রানিংয়ে গুলি করে দিয়ে বেরিয়ে গেছে তারা। আমার মনে হয় খুব সম্ভব বটতলা যখন মেন রোড ক্রসিং হয়েছে, আমার মনে হয় তখনই ওর পিছিয়ে আসছে। যখন ওর ফাঁকা পেয়েছে তখন মনে হয় ওর গুলিটা কাটা হয়েছে। কোনো শত্রুতা কোনো ব্যবসায়ীভাবে কোনো শত্রুতা নেই। এখন রাজনীতিতে আছে কিনা এটা উপর ও জানার উপর আল্লাহ ছাড়া জানে। এছাড়া আমরা পার্সোনাল করে বলতে পারবো না। প্রত্যক্ষদর্শী কি বলছেন, শুনবো। বাসায় যাচ্ছি, গাড়ি পড়া, গাড়ি পড়ে দিচ্ছে। হ্যাঁ, এমন গাড়ি কাট, একটা পথচারী লোক ধরলে তো ধরতে হয়। হ্যাঁ, ওই পথচারী হিসাবে ওনারে উঠেইছে, গাড়িতে পড়ে যাচ্ছে। পরে দেখি কি আলমগীর। হ্যাঁ, আমি কি ধর, তখন চেক করে দিলাম, তখন আর কয়েকটা লোক ধরে গাড়িতে উঠে দিল। আচ্ছা, কারো কি মোটরসাইকেল চালায় যেতে দেখেছেন বা কোনো কিছু? একজন কালে এই যে ফট করে চলে গেছে, একজনে বললো এই চলে গেছে। কয়জন ছিল? হ্যাঁ, ওরা বললো 2 জন ছিল। চিকিৎসক কি জানিয়েছেন, শুনবো। প্রাথমিকভাবে আসার সাথে সাথে রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে নিতে হয়, কিন্তু এটা 100% নিশ্চিত হওয়ার জন্য ইসিজি করে সেটা কনফার্ম করা। প্রাথমিকভাবে যা জানা গেছে যে তাকে গুলি করা হয়েছে। তখন আমি রোগীর মাথা দেখি এবং দেখি যে মাথার বাম সাইডে একটা ক্ষত চিহ্ন আছে। রোগীর লাশ এখন মেডিকেল পাঠানো হয়েছে। সুরতাল এবং পোস্টমর্টমের পরে বিস্তারিত জানা সম্ভব। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।